হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে 12ই মে 2024। আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট এবং অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে। অনলাইনে রেজাল্ট দেখা যাচ্ছে। আজকের দিনটা অনেকের জন্য অনেক 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 খুশির, আনন্দের, আবার কারো কারো কাছে হয়তো অনেক অনেক কষ্টের, অনেক অনেক বেদনার। তো আজকের দিনটা প্রতি বছর যখনই এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন আসে সেদিনই আমি নস্টালজিক হয়ে যাই, কারণ আমার জীবনের সবচেয়ে সবচেয়ে সেরা দিনগুলোর মধ্যে এসএসসির পরীক্ষার রেজাল্টের দিন অন্যতম। এবং হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি এসএসসিতে A+ পেয়েছিলাম। দিনটা ছিল খুব 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 টেনশনের। এখন যেমন 11টার সময় রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথেই অনলাইনে দেখতে পাওয়া যায়, 3-4 বছর, 5 বছর, 6 বছর আগেও কিন্তু ওরকমটা ছিল না। তো রেজাল্টের দিন স্কুলে গিয়েছিলাম রেজাল্ট জানতে। আমার সাথে আমার আম্মু গিয়েছিল। গিয়ে দেখি যে তখনও আসলে হ্যাং করে দেওয়া হয়নি নোটিশ বোর্ডে রেজাল্টটা। তো কিছুক্ষণ পরেই হ্যান্ড মাইকে রেজাল্ট বলা শুরু করে, রোল অনুযায়ী কার কত জিপিএ সেটা বলা শুরু করে। এবং আমার আমার রোল যখন আসে এবং আমার রোল শোনার পরে যখন শুনি যে জিপিএ 5, এটা শোনার পর আমি এত জোরে কান্না করা শুরু করি। আমার পরে যাদের রোল ছিল, তো ওরা বলা শুরু করছিল যে এই থামো থামো থামো, আমাদের রোলটা শুনতে দাও, এরকম অবস্থা। তো ওই সময়ে আমার সাথে আরেকটা বান্ধবী ছিল, ও A+ পেয়েছিল। তো ওটা শোনার পরে ওইও কান্না, মানে আমরা দুইজন দুজনকে ধরে সে কি কান্না, মানে আমাদের কান্নাটা আসলে সেই সময় কেন কাঁদছি, সুখের কান্না, খুশির কান্না মনে হয় এটাকেই বলে। কেন কাঁদছি, কেন কান্না থামাতে পারছি না, মানে এইসব কিছুই মাথায় কাজ করছিল না। সাথে আমার আম্মু ছিল। আম্মু যে ওই সময়টা কি বলেছিল সেটাও আমার এই মুহূর্তে মনে নাই, এখন আর মনে নাই। তো আমরা দুজনে দুজনকে ধরে এমন কান্না, হাউমাউ করে কান্না যেটাকে বলে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ওই কান্নার ছবিটা পেপারে এসেছিল, যে পেপারটা এখনও আমি আমার কালেকশনে রেখেছি, বাসায় আছে। খুব যত্ন করে রেখে দিয়েছি সেই পেপারটা। সেই পেপারে আমার ছবি, আমার আর আমার বান্ধবীর ছবি, এবং ক্যাপশনে ছিল এই কান্না খুশির কান্না, জিপিএ+ পাওয়ায় 2 ছাত্রীর খুশির কান্নার দৃশ্য, ক্যাপশন এরকম ছিল। তো আসলেই স্কুল লাইফের সবচেয়ে বড় একটা দিন বলবো আমি এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন। তবে আমাদের জন্য দিনটা যতটুকু আনন্দের ছিল বা এখনও আছে, অনেকের জীবনে হয়তো বা এই আনন্দটা আসে না বা আসবে না। কিন্তু আমি মনে করি যে এটার জন্য ভেঙে পড়ার কোনো কারণ নাই। আজকে যারা ভালো রেজাল্ট করেছো, তারা অবশ্যই অনেক পরিশ্রম করেছো। আবার যারা ভালো রেজাল্ট করতে পারোনি, তারা যে পরিশ্রম করোনি ব্যাপারটা কিন্তু এমন নয়। কিন্তু দিন শেষে সবাই তো আর ভালো রেজাল্ট করবে না, কেউ কেউ খারাপ রেজাল্ট করবে। খারাপ রেজাল্টটা হতে পারে ভাগ্যের কারণে, হতে পারে পরিশ্রম কম করার কারণে, বা যে কোনো কারণেই হতে পারে। স্টুডেন্ট লাইফে ভালো রেজাল্ট করাটা অবশ্যই একটা ম্যাটার, তবে যারা সেটা করতে পারে না তাদেরকে হিউমিলেট করাটা উচিত নয়। ফাইনালি আজকে যারা সাকসেসফুল হয়েছে তাদের সবাইকে কনগ্রাচুলেশনস, আর যারা সেটা পারোনি তারা চেষ্টা চালিয়ে যেতে থাকো। বাই।